এত গরমে তো মারা যাব যদি ওরা বরফ না দিয়ে যায়। গতকালকে তো সময় মতোই দিয়ে গেছে। তুই গাড়ির ভিতরে এত গভীরভাবে ঘুমাইতেছস খেয়ে লাই আর মাথা মাথা কোনাই অদস্তরা আরে মুই তো হট করিয়া গেলাম হয় হায় হায় মোরে বাসাই গেল আল্লাহ রে কি হইবে ও বড় হয়ে গেছস বাড়ি আয় বাইরে আল্লাহ রে আগে মোর মাথাটা বাড়ি হরে দাও ও তুই বরফরে বালিশ মনে করছস হ্যাঁ যন্ত্রপাতি লিয়ে আয় গাধা ছেলেটা বরফের ঠিক মাঝখানে ধর আরে ওই জানো না মোর নাকের কাছে একটা ফুটা হরে দাও যাতে আমি নিশান নিতে পারি ঠিক আছে হয় ও মোর নাক বাঁচাইয়া দিল ওরে আল্লাহ রে এটা মাথা রাখ এটা দিয়ে কাজ হইতো না এটা আর দে এখানে খাড়া ধন্যবাদ দোস্তরা মুই তো ঠান্ডা জমে গেছিলাম উডি খাড়া করতেছি আয় তোর গরম করতেছি হারবা ওরে আল্লাহ রে তুই কি কবি ওই যে দেখো তোমার শ্রেণী বাঁকা হইয়া গেল খারো সোজা করি তাড়াতাড়ি বরফ লইয়া কইতাছি তুই যেন খারাপ দিছস কে আরে মুই তো ভালো স্কোর করছি না হারস না তোর আগে থাপ্পড় দরকার তোরে এই যে নিন কি সুন্দর কেক এটা বানাতে আমার 2 দিন সময় লেগেছে খুব সাবধানে নিয়ে যাবেন অবশ্যই কি হলো আমি বললাম আপনাকে সাবধানে নিয়ে যান শুনলেন না এই যে বরফওয়ালা এই যে আমাকে 10 টাকার বরফ দিয়ে যাও এবং খুব তাড়াতাড়ি অমন তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি নামি হর নাম তাড়াতাড়ি তুই যাবি ধর এটা বরফটা দিয়ে 10 টাকা লিয়ে যাবি এই আরে তুমি তো বড় ভাঙ্গাই ফেলাইছিলা আয় তোর মাথা হারামু তুই খারাপ করেছিস বরফ কাটা শুরু কর আমি দুঃখিত মো তুমি এটিটা তো আমি করা পারবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে অ্যাক্সিডেন্ট তো হরিবারে যে কোনো কাছেই হতে পারে আও 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 এই কানো চিনিটা এই মো আরে বেটা বাবু কানো ছোড়া গো মরিছে আমি ম্যাডাম মুই আয়া পড়ছি এটা রাখমু কমে তুমি বরং এটা তোমার পকেটেই রাখো। আমো এটা দাও এটি করমগুড়ি হইলো বরফ তো হুয়া একেবারে ছোট হয়ে গেছে এটা ফ্রি স্যাম্পল আঙ্গুর বড় বড় বরফ দিতে হইব তুমি জানো এটা কেমন আয় জানি আঙ্গ আরো বড় বড় বরফ লই যাইতে হইব ধর এনে ধর ধর্মন না উপরে যা তাড়াতাড়ি যা তাড়াতাড়ি এই যে একটার দামে 2টা ওরা লাগওয়া চলি আমো এইগুলো ছোট হইয়া গেল বরফ কেমন কইলে গেছে হ্যাঁ আয় একটা বুদ্ধি হাসি এই মাথা মোড়া তুই হেন খারা তুই মাঝামাঝি খারাপি আর আয় তোরে বড় দিব বুঝতি কি বুদ্ধি পারে তোমার ও ম্যাডাম আপনি একটা আইস বক্স রাখেন না একটা আইস বক্স রাখলে তো বরফ গোটা গোটা থাকতে পারে আর শাকসবজি টাটকা খাইতে পারবেন বুঝলেন আবার কেন এসেছো না মানে
ও দোস্তরা দেখো আমি পারছি বুঝলো ওই যে দেখো আবার গুড়া হইয়া গেলা দেখতে লাগতে দেবো না কি আর এই কিলো তুই খারালি তোর আরে একটু খারাপ দি মোর মাথায় একটা বুদ্ধি আইলি বরফ নাই না বরফের বাক্স লইয়া এলি কেমন হয় তোর বুদ্ধি দিলে তোর অনেক ধন্যবাদ যা বড় রাখতে যা এইটা আগে ভাবো না কে এইরকম সুন্দর বুদ্ধি কি ভালো বুদ্ধি তাড়াতাড়ি চল আব্দুল যাই চলো হামলা যাচ্ছি দাদু ধর এটা শক্ত করে ধরিস ধন্যবাদ কেক শহর ভালোভাবে পৌঁছানোর জন্য ঠিক আছে জানো রাখ কি গরম এইভাবে আর না ওই দেখো দিনি বাবা রে এই কেনা দেখো দিনি মাঝখানে ওরে আল্লাহ রে আমার সাথে চালাকি করছো এই দেখাচ্ছে মজা থামো তোমরা কাজকে শিক্ষা দিয়ে ছেড়ে দেবো ও বউ ও বউ আরে রক্তের গন্ধে রম জায়গা তো খারাপ লাগতে আছে না ভালোই লাগতে আছে সসের মতো লাগতে আছে এই মাথা মোটা এটা তো হাসাই সস ও শিক্ষা হয়নি কা একবার খুন করে ফেলবো ঠান্ডা বন্ধু ঠান্ডা শান্ত শান্ত বন্ধু শান্ত কথা হলো কথা হলো খারাপ করতেছি ও জয় করে দিব দেখছে মামা কি দেখলো এখানে আরে বাবা তুমি ভেজে গো এখানে সব কি হচ্ছে খাবার তৈরি করার পরিবর্তে তোমরা খেলা খেলছো নাকি ম্যাডাম আমি পারবো না খো তুমি যদি না পারো তাহলে আমার খাবারের কি হবে? আপনার খাবার আপনি নিজে রান্না খান আমি পারবো না খো উইও পারবে না চলো গো এখন আমি কি করব? আজ আমার স্বামীর জন্মদিন আর কেউ আমাকে খাবার রান্না করে দিচ্ছে না। করেন না ম্যাডাম আমরা রান্না করব অবশ্যই আমরা রান্না হরমো সারা শহর জান্না যাইবি সারা দেশু সত্যি বলছো? অবশ্যই মনে হয় আমার হাজবেন্ড। আশ্চর্য কথা আমরা কি রান্না করে পারবো নাকি জানি জানি নাকি কেমন আছো তুমি? শুভ জন্মদিন। এতে শুভ কি দেখলে কেক কোথায়? এই যে আমার সারা শরীরে তুমি বলছো কেক নেই? একদম ঠিক বলেছো এত কষ্ট ও নখ কাটো নাই এখন রুমিতে না বরফ দে কি বরফ বরফ পালাইও না কইলাম আধা কাপ মাখন আধা কাপ মাটন এটা আধা কাপ পরিমাণ মতো বেকিং পাউডার এই যে এটা বেকিং পরিমাণ মতো এই যে দিলাম দুইটা আন্ডা আলাদা দুইটা হল্যান্ডের আলু ও আল্লাহ বাজতে আছে গা ঠিক এক মুঠ লবণ দিব মানে কি জ্বলতে আছে গা হাত যাক গা হাফ ডজন জিনুক বল এই যে তো আলাদা পরিষ্কার করতে বই লাগাছে আচ্ছা ঠিক আছে যাও মনু ভেতরে যাও গেল এক কান তেল কই তেল রাখো এই যাও মনে ভেতরে যাও 1 পাউন্ড গাদমা পাউরুটি
দ্বিতীয় রাউন্ড আইয়া পড়লে নিয়ে আসিচ্ছি। আমরা দুনিয়ার মজাদার মজাদার খাবার পরিবেশন করি। গেলাস ভালো রে ধরে করলাম। এই যে লঞ্চ, খাবার কেমন হয়েছে? এই আমি এদের কোথায় যেন দেখেছি মনে হচ্ছে, কিন্তু ঠিক এখন মনে করতে পারছি না। ও আংটি, আমি এর আগে কখনো শুনিনি খাবারের মধ্যে আংটি থাকে। থ্যাংক ইউ ডার্লিং। ও আরেকটা পুরস্কার, এটা একটা হাত ঘড়ি, এটা আরো সুন্দর ডার্লিং। দেখো, এই মরে যাও, এটা মোর গড়ি, চাবিটা কমবে। আয় হায়, এ ভাই কি হায় হায় হায়, চলতে আছে। ও কি চমৎকার! তুই কি করস? কিছু না। ওয়াও, চিল্লে দিয়ে গাধার মতো কাম করস। তুমি কষ্ট পেয়েছো? অবশ্যই না। আহো নাসি। মোর বাবা একবার দড়ির উপর নাচতে নাচতে পড়ে যে মরে গেছিল, বুঝছো? এরপর ঠ্যাং ভেঙে গেছিল। মাফরে দেন, ঠিক আছে। হ্যাঁ, যা বলছিলাম, অমনু বারবার এরকম টানো খায়। হ্যাঁ, তারপর হলো আবার পৃথিবীটা খুব ছোট, তাই না? আমার মনে হচ্ছে হয়ে গেছে। তোরও কি তাই মনে হইতেছে? ও কি বড় কেক! হ্যাঁ, এই তুই এটা কিনছত? হ্যাঁ, কিনছত তুই? ও ও স্যার, আমরা এটা আবার ফুলাই দিই। যা গ্যাসের হাইপ লই আয়। কি করছ তুই? কেকের মধ্যে গ্যাস দেয়? তোরে হরে মজা দিয়ামু, আর নিতে দিয়ামু। গ্যাস চালু। আর জলদি হরো, কেকের লেগে বইয়া রয়েছি। আর একটু সময় লাগবো। গ্যাস আপ। গ্যাস বন্ধ, গ্যাস বন্ধ। মই ম্যাপটা দেখি। হায় হায়, 5 পাউন্ড হয়ে গেলে। আমার মনে হয় কেক কম পড়বি। তাহলে আর একটু গ্যাস দে। গ্যাস চালু করনো। গ্যাস চালু। গ্যাস বন্ধ। হ্যাঁ, অফ করেছি। তাড়াতাড়ি ভালো করে ধর। এই ভালো করে ধর, হিম মাখার ভিতরে ভাড়া। বসন্তে কত ফুল ফোটে, কত কি বাইরে লেখা দূর সব দেখ বাইরে। হায় হায়, কারে দিলাম, কারে দিলাম। আমি বুঝতে
বুঝতে পারছি না ওরা কে কে কোথায় গেছে। আমি এখনো মনে করতে পারছি না ওদের কোথায় দেখেছি। আমরা এই কেক নিজাতে বানাইছি ভাই, তোমার জন্মদিনের জন্য লিয়েছি এবং তুমি বললা গেলেও আমরা কিন্তু ভুলি নাই। আমরা কিন্তু ভুলি নাই। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। মনে মনে একটা ইচ্ছে করো আর মোমবাতি খাও। তাহলে তাই হোক। এখন মনে করতে পেরেছি ওরা বড় পলা। ফলাই যা, ফলাই যা, ফলাই যা।